প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় বাধা ছিল একটি শব্দ, ইঞ্জিন। এয়ারফ্রেম তৈরি, রাডার প্রস্তুত, অস্ত্র সিস্টেম প্রস্তুত, কিন্তু ইঞ্জিনের অভাবে থমকে ছিল তেজস MK-1A ডেলিভারি। অবশেষে সেই চোট কাটতে যাচ্ছে। জিই অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক্স অ্যারোস্পেস ঘোষণা করেছে তারা প্রতি বছর ৩০টি করে F404 ইঞ্জিন সরবরাহ করবে ২০২৭-২৮ অর্থবর্ষে থেকে। এটা কি শুধু একটি সরবরাহ ঘোষণা, নাকি এর পিছনে আছে বড় ভূ-রাজনৈতিক বার্তা? চলুন বিশ্লেষণ করি। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। হিন্দুস্তান অ্যারোস্পেস লিমিটেড দীর্ঘদিন ধরে তেজস MK-1A উৎপাদন ইঞ্জিন সংকটে পড়েছিল। ২০২১ সালে হেল জিই অর্থাৎ জেনারেল ইলেকট্রিকের কাছে ৯৯টি F404 ইঞ্জিন অর্ডার করে। পরে ২০২৫ সালে আরও ১১৩টি ইঞ্জিনের অর্ডার দেয়। এই ইঞ্জিনগুলোর বিশেষ সংস্করণ হল F404 IN-20, যা ভারতীয় আবহাওয়া, ধুলোবালি এবং উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা ও হিমশীতল এলাকাতেও, কিন্তু কোভিড পরবর্তী সাপ্লাই চেইন ভাঙন এবং গ্লোবাল ডিমান্ড প্রেসার সব মিলিয়ে ডেলিভারিতে বড় দেরি হয়। ফলাফল, তৈরি বিমান দাঁড়িয়েছিল ইঞ্জিনের অপেক্ষায়। একটি যুদ্ধবিমানের সবচেয়ে জটিল অংশ তার ইঞ্জিন। রাডার বা অস্ত্র স্থানীয়ভাবে বানানো সম্ভব হলেও জেট ইঞ্জিন প্রযুক্তি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের দখলে। হেল তেজস MK-1A ভার্সনটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যা ইতিমধ্যে প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই ইঞ্জিনের ঘাটতি মানে শুধু শিল্প সমস্যা নয়, এটি সরাসরি জাতীয় নিরাপত্তার ইস্যু। এখন আসি বড় ছবিতে। ভারত আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ক গত এক দশকে অভূতপূর্বভাবে গভীর হয়েছে। কোয়াড, ইন্দো প্যাসিফিক কৌশল, চীনের উত্থান সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ভারতের ওপর কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে জিই অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক্সের এই উৎপাদন বৃদ্ধির ঘোষণা শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল। একদিকে চীন দ্রুত J-20 এবং J-35 ফাইটার এয়ারক্রাফট বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তান JF-17 ব্লক 3 আপগ্রেড করছে। এই অবস্থায় ভারতের জন্য দ্রুত স্কোয়াড্রন পূরণ করা জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভারত ইতিমধ্যে জিই এর সাথে F414 ইঞ্জিন প্রযুক্তি স্থানান্তরের চুক্তি করেছে ভবিষ্যতে হেল তেজস MK-2 এর জন্য। অর্থাৎ F404 সরবরাহ স্থিতিশীল করা ভবিষ্যৎ বড় প্রকল্পের বিশ্বাসযোগ্যতা তৈরির ভিত্তি। জিই ইতিমধ্যে তেজস MK-1A এর জন্য নতুন প্রোডাকশন লাইন তৈরি করেছে। টেস্টিংয়ে অটোমেশন বাড়ানো হয়েছে। এই পদক্ষেপের ফলে হেল উৎপাদনের হার বাড়াতে পারবে এবং ডেলিভারি শিডিউল স্থিতিশীল হবে। ভারতীয় বায়ুসেনা দ্রুত উন্নত স্কোয়াড্রন পাবে। কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, ভারত কি এখনও বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরশীল? হ্যাঁ, কাবেরী ইঞ্জিন এখনও পূর্ণাঙ্গ অপারেশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছায়নি। তাই এই মুহূর্তে বাস্তববাদী সিদ্ধান্ত হলো বিদেশি প্রযুক্তি দিয়ে ফাঁক পূরণ করা, একই সাথে দেশীয় উন্নয়ন চালিয়ে যাওয়া। যদি ২০২৭-২৮ অর্থবর্ষ থেকে নিয়মিত ৩০টি ইঞ্জিন আসে, তাহলে প্রতি বছর অন্তত ১৬ থেকে ২০টি তেজস MK-1 ডেলিভারি সম্ভব। এটি ৩ থেকে ৪ বছরের মধ্যে একাধিক নতুন স্কোয়াড্রন গঠনে সহায়তা করবে। এটি সরাসরি বার্তা দেবে ভারত তার এয়ার পাওয়ার গ্যাপ দ্রুত পূরণ করছে। এটি চীনের বিরুদ্ধে ডিটারেন্স শক্তিশালী করবে এবং পাকিস্তানের আকাশ সীমায় স্ট্র্যাটেজিক ভারসাম্য বজায় রাখবে। জিই অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক্স ৩০টি ইঞ্জিন প্রতিশ্রুতি শুধু একটি সরবরাহ আপডেট নয়, এটি হেল এর উৎপাদন সংকটের সমাধান, ভারত আমেরিকা প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্ত বার্তা, তেজস MK-1A প্রকল্পের গতি বৃদ্ধি এবং ভারতের আকাশ প্রতিরক্ষায় বড় কৌশলগত অগ্রগতি। এখন প্রশ্ন, ভারত কি ভবিষ্যতে সম্পূর্ণ স্বনির্ভর জেট ইঞ্জিন শক্তি অর্জন করতে পারবে, নাকি কৌশলগত অংশীদারিত্বই হবে ভবিষ্যতের পথ? প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।